প্রায় সময় আমরা সাইকোলজিস্টরা বলি যে আপনার সেলফ কেয়ারটা বৃদ্ধি করেন। আপনি একটু নিজের প্রতি সেলফ কেয়ার বাড়ান। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট বা ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেন বা আমাদেরকে প্রশ্ন করেন যে সেলফ কেয়ারটা আমি আসলে কিভাবে করব? মানে সেলফ কেয়ারটা আসলে কি? মানে কি করলে আমি আসলে নিজের সেলফ কেয়ার করতে পারি? ওয়েল আজকের এই ভিডিওতে আমি কয়েকটা সেলফ কেয়ার টেকনিক সম্পর্কে বলব বা সেলফ কেয়ার টাইপস সম্পর্কে বলব যে কিভাবে আসলে আমরা সেলফ কেয়ার করতে পারি। সো আপনি যদি নিজের সেলফ কেয়ারটা খুঁজে না পান, আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আই হোপ আপনি হয়তো ডিসকভার করতে পারবেন যে এইভাবেও আপনি আপনার সেলফ কেয়ারটা করতে পারেন। সো নো মোর এনি ফার্দার ইন্ট্রোডাকশন, লেটস বিগিন। আজকের এই ভিডিওতে আমি টোটাল ৪ টা সেলফ কেয়ার টাইপ সম্পর্কে বলবো এবং এই ভিডিওর আরেকটা পার্টে আমি আরো ৪ টা সম্পর্কে বলবো। ১ম যে টাইপটার কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল সেলফ কেয়ার। ফিজিক্যাল সেলফ কেয়ার বলতে আমি আসলে যেটা মিন করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে আপনি এমন কোনো কাজ করবেন যেটা আপনার ফিজিক্যাল হেলথের জন্য ভালো এবং আপনি এর মাধ্যমে নিজেকে কেয়ার করতে পারেন। যেমন খুবই ইম্পর্টেন্টলি হতে পারে আপনি মর্নিং ওয়াক করার মাধ্যমে সেলফ কেয়ার করতে পারেন। আপনি ঘুমটাকে স্যাক্রিফাইস করছেন ঠিক আছে, বাট আপনি মর্নিং ওয়াক করলে আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন। আপনার মধ্যে একটা প্রাণবন্ত বিষয় কাজ করবে বা আপনি নিজেকে খুবই লাইট ফিল করবেন। আপনার মধ্যে এনার্জি গেইন করবে বা আপনি ভালো ফিল করবেন। সো যারা আসলে মর্নিং ওয়াক করেন তারা আসলে এই জিনিসটাকে কানেক্ট করতে পারবেন বা বুঝতে পারবেন যে ওয়াকিং বা মর্নিং ওয়াক করলে কতটা বেটার ফিল করা যায়। শুধু মর্নিং ওয়াকের কথা বলছি তার মানে এই না যে আপনি অলওয়েজ মানে ঘুম বাদ দিয়ে হাঁটাচলা করবেন। এট দ্য সেম টাইম আপনি যদি ঘুমাতে যান, ঠিক টাইমে ঘুমান, এটা প্রপারলি ঘুম আপনার লাইফে ইম্পর্টেন্ট। সো এই ঘুমটা আপনার ফিজিক্যাল হেলথের জন্য একটা সেলফ কেয়ার। সো আপনার পরিপূর্ণ ঘুম হচ্ছে কিনা এটাও কিন্তু আপনার সেলফ কেয়ার একটা পার্ট। অনেক ক্ষেত্রে যারা ডিপ্রেসিভ ফেজে থাকেন তাদের মধ্যে ইনসোমনিয়া দেখা দেয়। তারা রাতে ঘুমাচ্ছেন না, যেটা তাদের সেলফ কেয়ারটাকে ডিক্রিজ করছে। সো মর্নিং ওয়াকের পাশাপাশি আপনি ঘুমাচ্ছেন কিনা প্রপারলি এটাও কিন্তু সেলফ কেয়ারই একটা পার্ট। সো ফিজিক্যাল হেলথ সেলফ কেয়ারের জন্য ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট। ঘুমের পাশাপাশি আপনি হেলদি ফুড খাচ্ছেন কিনা এটাও আপনার ফিজিক্যাল হেলথের সেলফ কেয়ারের একটা পার্ট। সো মোটা দাগে বলতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথে সেলফ কেয়ার। সো ফিজিক্যাল হেলথের সেলফ কেয়ারের জন্য আপনি যেটা করতে পারেন, আপনি মর্নিং ওয়াক করতে পারেন, আপনি প্রপারলি ঘুমাতে পারেন, ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা ঘুমাতে পারেন এবং আপনি হেলদি ফুড খাচ্ছেন, এটাও আপনার ফিজিক্যাল হেলথের জন্য সেলফ কেয়ার। সে ফর এক্সাম্পল আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন, সপ্তাহে ১ দিন আপনি নিজেকে বিরিয়ানি ট্রিট দিয়েছেন, এটা আপনার পার্ট অফ সেলফ কেয়ার। নাম্বার 2, ইমোশনাল সেলফ কেয়ার। ইমোশনাল সেলফ কেয়ার মিনস আপনার যে ইমোশনাল রেগুলেশনটা আছে এটাকে আপনি ম্যানেজ করতে পারেন কিনা। সে ফর এক্সাম্পল আপনার কোনো ইমোশনাল প্রবলেম হলে আপনি নিজেকে নিজে কনভিন্স করতে পারেন কিনা বা নিজেকে নিজে ম্যানেজ করতে পারেন কিনা। সো ইটস আ পার্ট অফ ইমোশনাল সেলফ কেয়ার। অ্যান্ড এই পার্টের মধ্যে আমি যে কয়েকটা পয়েন্টস বলবো সেগুলো হলো আপনি স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারেন কিনা, মানে স্ট্রেস কোপিং মেকানিজম আপনি ডেভেলপ করছেন। মানে একটা মানুষ একটা কঠিন কাজ ১০ দিনে করতে পারে, ১০ দিনে সেটাকে সলভ করতে পারে। সেই একই মানুষ যখন এই কাজটাকে টেকনিক্যালি করতে, করতে নিজের স্ট্রেসটাকে কোপ করতে পারছেন এবং ৫ দিনে কমপ্লিট করতে পারছেন। তার মানে তিনি কোপিং স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন। তার মানে তার ইমোশনাল যে সেলফ কেয়ারটা তিনি ডেভেলপ করতে পেরেছেন। কিভাবে করবেন? এটা অনেক লম্বা ডিসকাশন, বাট আপনি আসলে করতে পারেন কিনা? ধরেন খুবই সিম্পল একটা এক্সাম্পল। আগে ম্যাথ এক্সাম দিলে আপনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন। এখন আপনি ম্যাথ শিখেছেন, আপনি ম্যাথ পারেন, টিচারের মাধ্যমে আপনি শিখেছেন এবং আপনার যে একটা ইমোশনাল যে একটা ফ্রাস্ট্রেশন হতো এখন সেটা হচ্ছে না, বিকজ আপনি এখন আগে থেকে বেটার করতে পারেন। সো ইটস আ পার্ট অফ ইমোশনাল সেলফ কেয়ার। এছাড়াও আপনি কাউকে ক্ষমা করতে পারেন কিনা। আপনার বন্ধু আপনার সাথে খারাপ আচরণ করলে আপনি তাকে ক্ষমা করতে পারলেন বা আপনার খুব কাছের মানুষ আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তাকে ক্ষমা করতে পারছেন। সো ফরগিভনেস প্র্যাকটিসের থ্রুতে আপনি ইমোশনাল সেলফ কেয়ার করতে পারেন। ইমোশনাল সেলফ কেয়ারের মধ্যে অ্যানাদার পয়েন্ট হচ্ছে আপনি কম্প্যাশনেট কিনা, মানে আপনি অন্যের কষ্টটা বুঝতে পারেন কিনা এবং সেই অনুযায়ী আপনি তার সাথে বিহেভ করতে পারেন কিনা। মানে বিষয়টা হলো যে আপনার সামনের মানুষটি কষ্ট পাচ্ছে, আপনি এটা ফিল করতে পারছেন বা আপনার মতো করে আপনি বুঝতে পারছেন এবং এটা বুঝে আপনি তার সাথে ওই অনুযায়ী কমিউনিকেট করছেন। দিস ইজ কল্ড কম্প্যাশনেট। অ্যান্ড কাইন্ডনেস, অ্যানাদার সেলফ কেয়ার, যেটা আপনি ইমোশনাল ওয়ার্ল্ডে খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার কি অন্যের প্রতি এই কাইন্ডনেসটা আসে কিনা বা নিজের প্রতি আপনি কাইন্ড ফিল করেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইমোশনাল সেলফ কেয়ার বলতে অলওয়েজ নিজেকে বুঝি যে আমি, বাট নট অলওয়েজ আপনি। মাঝে মাঝে আপনার আশেপাশে মানুষকে বুঝতে পারার মাধ্যমেও আপনি আপনার নিজের সেলফ কেয়ারটা করতে পারেন। নাম্বার 3, যে সেলফ কেয়ারটা কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল সেলফ কেয়ার।
সোশ্যাল সেলফ কেয়ার মানে হলো আপনি সোসাইটির মধ্যে আপনার যে একটা আইডেন্টিটি আছে সেটার মধ্যে আপনি কিছু ইমপ্রুভমেন্টের মাধ্যমে সোশ্যাল কেয়ার করতে পারেন এবং এই সোশ্যাল সেলফ কেয়ারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বাউন্ডারি। আপনার সোসাইটির ভিতরে অনেকের সাথে অনেক রকমের সম্পর্ক এবং প্রত্যেকটা সম্পর্কের মাঝে একটা বাউন্ডারিজ খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাউন্ডারিটা মেনটেন করতে পারেন দ্যাটস ইন্ডিকেট আপনি আপনার সোশ্যাল সেলফ কেয়ারটা করতে পারছেন বা আপনি ইমপ্রুভ করছেন। শুধু বাউন্ডারিটা ইম্পর্টেন্ট তা না, এর পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট সিস্টেম। মানে আপনি যখন খুবই ভালনারেবল সিচুয়েশনে থাকছেন বা আপনি যখন ইমোশনালি ডাউন ফিল করছেন বা আপনার লাইফে যখন কোনো প্রবলেম হচ্ছে, আপনাকে সাপোর্ট করার মতো এমন কোনো মানুষই আপনার সোসাইটিতে আছে বা আপনার আশেপাশে এমন কেউ আছে। ইট কুড বি ইয়োর নেইবার, ইট কুড বি ইয়োর ফ্যামিলি, ইট কুড বি ইয়োর ফ্রেন্ডস, এনিওয়ান। আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক ক্ষেত্রে আনসোশ্যাল করে দেয় এবং আপনার পজিটিভ সোশ্যাল মিডিয়া ব্রাউজিংটাও আপনার সোশ্যাল সেলফ কেয়ারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কেমন? আপনি যদি অলওয়েজ নেগেটিভ নিউজ সকালে উঠে দেখা শুরু করেন, আপনার কিন্তু এই যে সেলফ কেয়ারটা এটা কিন্তু হচ্ছে না, বরঞ্চ আপনি নেগেটিভ ভাইবগুলা ক্রিয়েট করছেন। তো প্রয়োজন হলে বন্ধুর কাছ থেকে হেল্প নেওয়া, তাকে হেল্প করা, which is called social self care. আজকের ভিডিওর জন্য লাস্টলি যে সেলফ কেয়ারটা কথা বলবো সেটা হচ্ছে স্পিরিচুয়াল সেলফ কেয়ার। স্পিরিচুয়াল সেলফ কেয়ার বলতে আমি নামাজ পড়তে বলছি বা পূজা করতে বলছি এমনটা না। এটা মানে হলো যে আপনি কখনো নিজের সাথে নিজে সেলফ টক করতে পারেন। একটা প্রকৃতির সাথে বসে নেচারের সাথে কানেক্টেড হতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজাও রাখতে পারেন, আপনি পূজা করতে পারেন, আপনি আপনার ধর্মীয় বিষয়গুলো নিয়ে একটু পড়ালেখা করতে পারেন। এই জিনিসগুলো আপনার স্পিরিচুয়াল যে স্ট্রংনেসটা এটা বিল্ড আপ করে, এট দ্য সেম টাইম আপনার সেলফ কেয়ারটাকে এনশিওর করে। অনেক মানুষ এমনটা বলেছেন যে আমার যখন মন খারাপ থাকে আমি একটু নামাজ পড়লে বা আমি একটু সোর্সটার সাথে কথা বলতে পারলে আমার নিজের অনেক ভালো লাগে। আমি খুব কাম ফিল করি। এইটা পার্টিকুলার ওই মানুষটার জন্য একটা স্পিরিচুয়াল সেলফ কেয়ার। স্পিরিচুয়াল সেলফ কেয়ারের মধ্যে আমি যে বিষয়গুলোকে ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে কখনো, কখনো একা থাকা, দেন নেচারের সাথে কানেক্টেড হওয়া, প্রেয়ার করা, বই পড়া, যে বইটা ডেফিনিটলি ধর্মীয় যেকোনো বই হতে পারে যেটা আপনাকে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর সাথে আপনাকে কানেক্টেড করবেন এবং আপনি এর মাধ্যমে আরো বেশি স্ট্রং ফিল করবেন। আপনি জার্নালিং করতে পারেন, লিখালিখি করতে পারেন। লেখালেখির মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্পিরিচুয়ালি ডেভেলপ হতে পারি বা স্পিরিচুয়াল সেলফ কেয়ারটা করতে পারি। এবং এই বিষয়গুলো যখন আপনি করবেন, আপনি অ্যাকচুয়ালি আপনার নিজের সেলফ কেয়ারটা করছেন। ওয়েল, আজকে এই ভিডিওতে আমি ৪ টা পোরশন বললাম, ৪ টা সেলফ কেয়ার টাইপস এর কথা বললাম বা টেকনিকস এর কথা বললাম। যদি একটু সামারি করে আপনাদের সাথে আবার শেয়ার করি, নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল সেলফ কেয়ার, নাম্বার 2 হচ্ছে ইমোশনাল সেলফ কেয়ার, নাম্বার 3 সোশ্যাল সেলফ কেয়ার অ্যান্ড নাম্বার 4 লাস্টলি সেটা হচ্ছে স্পিরিচুয়াল সেলফ কেয়ার। নেক্সট ভিডিওতে আমি আরো ৪ টা সেলফ কেয়ার টেকনিক সম্পর্কে জানাবো বা টাইপ সম্পর্কে জানাবো। টিল দেন ভালো থাকেন এবং নিজের সেলফ কেয়ারটা করেন, অন্যকে সেলফ কেয়ার করতে ইন্সপায়ার করেন। বিকজ আপনি যখন নিজেকে কেয়ার করবেন, আল্টিমেটলি আপনি ডেভেলপ করবেন। আপনার লাইফের প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।